তেলটা গরম হতে দেবেন। খুব বেশি মাছ দেবেন না, অল্প দেবেন। আর এটা মিডিয়াম ফ্রাই হবে, ডিপ ফ্রাই হবে না। পার্শে মাছ খুব ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগে না, আবার একদম কাঁচাও রাখবে না, মানে মিডিয়াম ফ্রাই হয় যেন। মাছটা তেলের মধ্যে দেখবে যে মাছটা যেন নড়ে, যেন লেগে না যায়। লেগে গেলে কিন্তু তাহলে আরেকটু ফ্রাই করতে দেবেন। পার্শে মাছের কিন্তু রেসিপিতে মাছ ভাজাটাই ইম্পর্টেন্ট। মাছগুলোকে তুলে নিতে হবে, বেশি ভাজা যেন না হয়। মাছের যে তেলটা রয়েছে গরম, তার মধ্যে আমি এই তেলটা ফেললাম না, ওর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, লঙ্কা চিড়ে দিলাম, টমেটো কুচি দিলাম, আর যে পোস্ত সর্ষে বাটাটা করেছিলাম সেটা এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো অপশনাল, যদি একটু মনে হয় কালারের জন্য দিতে পারেন। এটাকে নেড়ে 3 থেকে 4 মিনিটের জন্য আমি ঢেকে দেব। আর অল্প করে ফাটানো টক দিচ্ছি। এটা অপশনাল, এটা আপনি চাইলে দিতে পারেন, চাইলেও অসুবিধা দিয়ে এটা হাই ফ্লেমে হবে কিন্তু এখন। দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে বেগুনগুলোকে আমি দিয়ে দেব। আমি বেগুন ভাজিনি, আমি র বেগুনই দিচ্ছি। এটা লো ফ্লেমে হবে, লো না মিডিয়াম ফ্লেমে, আর ঢাকা দিয়ে দিতে হবে ফর 4 মিনিটস। চিনি দিলাম অল্প করে। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। কিন্তু রেসিপিটা খুব ঝোল হবে না, ঠিক আছে? এটা একটু মাখা মাখা হবে। আপনার যদি মনে হয় একটু জল আপনি অ্যাড করতে পারেন। এবার এটাকে আমি ঢেকে দেবো ফর 2 মিনিটস এন্ড লো। আমার রান্না কমপ্লিট। এটার মধ্যে আপনি একটু ধনে পাতা চাইলে দিতে পারেন, আমি দিলাম না।